আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আজকে সবাই? ভালো আছেন নিশ্চয়ই। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনারা চ্যাট জিপিটি বলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে মিড জার্নি বলেন, হ্যাঁ, আইডিওগ্রাম বলেন, বিভিন্ন রকমের বর্তমানে এআই আছে, এই দিয়ে আপনারা ইমেজ তৈরি করতে পারবেন। আমি জাস্ট আপনাদের সাথে আজকে কথা বলবো, একটু বলবো, মনোযোগে শুনবেন। তো এখানে দেখেন অনেকগুলো ফ্লাওয়ার আছে। তো ফ্লাওয়ার গুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, কিভাবে বানাবো, সেরকম ভাবে তাকে সে আমাদের কিভাবে দিবে। তো এখানে কথা হচ্ছে আমরা আগে পরিচিত হই চ্যাট জিপিটি, এই যে চ্যাট জিপিটির সাথে, যেটা এখানে দেখেন চ্যাট জিপিটি আছে। এই চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা এখান থেকে করতে পারবেন যে কোনো ইমেজ দিয়ে, ইমেজ সে একটা প্রম দিবে, ওই প্রম দিয়ে আপনি সুন্দর করে আইডিওগ্রাম তৈরি করতে পারবেন। এক্সাম্পল আমি দেখাচ্ছি। হুম, এই যে দেখেন, এখান থেকে আমি এর কি করলাম, এই যে স্ক্রিনশট দিয়ে কপি করলাম, কপি করার পর চ্যাট জিপিটি গেলাম, চ্যাট জিপিটিকে এখানে পেস্ট করে দিয়ে তাকে বললাম যে আমি রাইটে ইমেজ শর্টকাট, আমার এত দরকার নেই, আমি লিখে দিয়েছি বাস। এখন সে তাকে দিলাম, সে আমাকে একটা প্রম দিবে, দেখবেন। এই দেখেন সুন্দর একটা ক্রিয়েটিভ হচ্ছে আমার একটা প্রম দেওয়ার জন্য। এখন এই প্রমটা যদি আমি এখানে, যদি এই যে প্রমটা দিচ্ছে আপনাদের যে চ্যাট জিপিটি আছে, বা চ্যাট জিপিটি যেটা নর্মাল চ্যাট জিপিটি, যেটা পেড না, সেটাকে আপনাকে হয়তো বা 3টা দিবে। তো এটা, এই চ্যাট জিপিটি কেনার জন্য আপনাকে আমার এক বড় ভাই আছে, আমরা যেটা সবসময় ভাই থেকে কেনাকাটা করি, আহ, আজকে বাসার হেলাল ভাই, উনি উনির কাছে কম রেটে সবসময় পাবেন। আর এবং আমার আমাদের পুরো একটা টিম, আমাদের সম্পূর্ণ একটা টিম, যেটা না বললেই নয়, তিনি এত সুন্দর একটা সার্ভিস দেন। হ্যাঁ, তিনি কিন্তু ওরকম ভাবে তার ইয়া নেই, প্রোফাইলটা দেখে নেন, এই যে প্রোফাইলটা দেখে নেন। হুম। তো উনি যে বিষয়টা নিয়ে খুব, মানে এত সুন্দর ভাবে সার্ভিস দেন যে বলার অপেক্ষা রাখে না। হুম। তো টিমটা বলতে বলতে এই যে এখানে টিম মেসেজে উনির সাথে অনেকবার ইয়ে হয়েছে, উনির এই যে উনি নাম্বারটা আপনারা নিয়ে দেখতে পারেন। উনি কি কি সার্ভিস দেয়, ফ্রি পিকের দেয়, হ্যাঁ, রিকেবের দেয়, ভেক্টরের দেয়, আইডিওগ্রাম, মিডজার্নি কিট, চ্যাট জিপিটি, সব কিছু তিনি কি করেন, এই যে এগুলো সার্ভিস দিয়ে থাকেন। হুম। তো তিনি কিন্তু আমাদের গ্রুপের মধ্যে নিয়ে আছে। হ্যাঁ, তো আপনাদের যদি কারো প্রয়োজন হয়, কথা বলে দেখতে পারেন, যে ভাইটার সাথে কথা বলে দেখতে পারেন, একবার সার্ভিস নিয়ে দেখতে পারেন। হ্যাঁ, দেখলে আপনাদের কাছে হয়তো খারাপ লাগবে না, ভালোই লাগবে। উনি নাম্বারটা এটা আছে। তো উনি থেকে আমরা অনেক অনেক কিছু নিয়েছি। তো এই দেখেন আমি এটাকে, এই চ্যাট জিপিটি উনি থেকে নেওয়া, উনি থেকে নেওয়া আমরা। তো এই থেকে আমরা কি করলাম, এখানে কপি করলাম। আবার উনি থেকে আমরা কি নিছি সেটা আমি দেখাচ্ছি, এই যে আইডিওগ্রাম, আইডিওগ্রামে যাচ্ছি, দেখেন। এখন দেখেন এটাও কিন্তু আমাদের পেট, এটা আমাদের পেট। তো এটা কার থেকে নিছি, এটাও আমরা ভাই থেকে নিছি, এটাও আমরা এই ভাই থেকেই নিছি, বাসার ভাই থেকে নিছি। তো আপনারা চেষ্টা আমি বলবো না, আপনারা যাচাই বাছাই করে নেবেন। অমায়িক একটা লোক, উনি থেকে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আর কি। আমি এই নাম্বারটা আবার দেখে নেন, এই যে আজকে বাসার আল হেলাল। তো উনিকে নক দিলে আপনারা কথা বলে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে তার ইয়াটা আছে। এখানে তার এই যে মোবাইল নাম্বারটা আছে, আমি মোবাইলটা দেখে নেন। তো যে বিষয়টা হচ্ছে, উনির সাথে আমরা আমরা অনেক দিন ধরে ধরে কাজ করি, আমাদের অলরেডি গ্রুপও আছে। আমরা শুধু এখানে না দেখেন, আমরা অনেক সময় অনেক কথা বলি যে ভাইয়া এই সমস্যা সমস্যা, যাই হোক, অনেক কথা টথা বলি। তো উনি যে বিষয়টা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে, সর্বোচ্চ আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, আর কিছু নয়, এবার যে বিষয়টা নিয়ে কথা বলতেছি আমি, এখানে যে চ্যাট জিপিটি কে নিলাম, এখানে ফর্মটাকে নিচ্ছি, নেওয়ার পর এখানে আইডিওগ্রামে গেলাম, যাওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, আমি আরেকটা কাজ করি, এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমি এই যে দেখেন আমাদের ক্রেডিট, হ্যাঁ, এই দেখেন আমার প্রাইভেটে, তো এটা পাবলিক প্রাইভেট করে দিচ্ছি। এটা প্রায় যখন পেডে যাবেন, পেড করবেন, তখন কিন্তু আপনি আলাদাভাবে কাজ করতে পারবেন, প্রাইভেট করে কেউ দেখতে পারবে না। আর এখানে আমাদের সবার গ্রুপ, এখানে সবার গ্রুপ, আমাদের গ্রুপটা এখানে আছে। তো এখানে আমি কন্ট্রোল ইয়া করে আমি কন্ট্রোল ভি দিচ্ছি, যেটা কপি করেছি। এখন দেখেন আমি 1.1 থাকলেও আমি ক্রিয়েট করতেছি, এটার কারণে হয়তো একটু দেরি হবে।
তো এটা চলতে থাক, আমরা অন্য কাজ করি। এখান থেকে আপনি যে কোনো ডিজাইনকে, আহ, আহ, যে কোনো ডিজাইনকে আপনি কি করতে পারেন, আপনি আপলোড করতে পারবেন। যে কোনো প্রিভিক বলেন, অ্যাবাউট স্টক বলেন, এগুলি আপনি সুন্দর করে কি করতে পারেন, আপলোড করতে পারবেন। তো আমি জাস্ট আজকে বেশি কথা বলবো না, আমি নেক্সটে আসবো ইনশাল্লাহ, ধাপে ধাপে আসবো, সুন্দর করে প্রত্যেকটি ভিডিওতে একটি একটি করে ভিডিওতে করব। আর ওই ভিডিও অনুযায়ী আপনারা যেন শিখতে পারেন, যেন শিখে কাজ করতে পারেন, সেই চেষ্টা করব আমি, সম্পূর্ণ চেষ্টা করব। তো দেখেন কত সুন্দরভাবে কি করলো, আপনাকে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। এখন যে দেখেন আমি এগুলো ডাউনলোড করতেছি, দেখেন আমি ডাউনলোড করতেছি সবগুলি। এখন এগুলো আপনি অ্যাবোর্ড স্টকও দিতে পারেন, হ্যাঁ, প্রিভিকে দিতে পারেন, এগুলো যে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কত ইজি ভাবে কাজগুলি আপনি সহজে করতে পারবেন। আরেকটা টিপস বলে দেই, এখানের মধ্যে যে আপনি নিয়েছেন এটা রেগুলেশন, আমি তো বলে দেই। রেগুলেশন, রেগুলেশন দেখেন এখানে কত আছে। প্রোভাইডার্সে গেলাম, যাওয়ার পরে ডিটেলসে যাচ্ছি, মাত্র 1000 বা 1000, এটা নিবে না। তখন আপনারা কি করবেন, এখান থেকে আপ স্কেল করে নেবেন। আর অনলাইনের মধ্যে আপ স্কেল অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, অনলাইনে আপ স্কেল অ্যাভেলেবেল আছে, আপনি দেখাচ্ছি দাঁড়ান, অনলাইনে এটা দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন। ওকে, আপ স্কেল করার জন্য আমি যাচ্ছি, এখানে আপ স্কেল দিয়ে এটা নোট, ওকে, কপি করলাম, আমি সরাসরি দেখাচ্ছি আর কি। এই যে নোহাট সিসি, হ্যাঁ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের এখানে একটা সাইন আপ করবেন। আমি এখন বিস্তারিত দেখাবো না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখান থেকে এই যে এখানে ওপেন, এই যে ওপেনটা আছে না, এখানে আপনার যাওয়ার পরে এখানে আপনার জিমেলটা দিবেন, জিমেল দিয়ে একটা রেজিস্ট্রেশন করবেন। করার পর আপনার একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কের মাধ্যমে এসে অ্যাকাউন্টটা খুলে নেবেন। খুব সহজ কাজ। এখন দেখেন আমার এটা করা আছে, আমি, ওকে, আমি এটা লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখেন এখানে দেখেন হোম আছে, বিকমে ভিআইপি আছে, পেমেন্ট আছে, সবকিছু আছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ইমেজ আপসেলার করতে পারবেন, হ্যাঁ, এগুলো ইমেজ থেকে প্রমোট করতে পারবেন। তো আমরা যখন ছবিটাকে নিয়েছি, নেওয়ার পর আমরা কি ইমেজটাকে কি করবো, আপসেল করবো। আপসেল করার জন্য এখানে আপনাকে 10টা ক্রেডিট দিবে, এই যে দেখেন 10টা করতে পারবেন আর কি। তো আমরা কি করবো, ফার্স্ট টাইম এটাকে 2 থেকে 4 করে দিলাম। 4 করে দেওয়ার পর আমি আপলোডে যাচ্ছি। আপলোডে যাওয়ার পরে দেখেন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে, 4টাকে সিলেক্ট করে কি করলাম, ওপেন করে দিলাম। এখন দেখবেন সে ইজি ভাবে নিচ্ছে। আমরা প্রথমবার দেখছি কত, এটা হতে থাক, আমরা একটু এটাতে যাচ্ছি, আবার যাওয়ার পরে দেখাই, আবার একটু দেখাই দেই। দেখেন এখান থেকে ডিটেলসে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে 1000/24, তাহলে আমরা এটা হচ্ছে কোথায় জানো, এটা হচ্ছে, দেখেন এটাকে একটু সময় নিচ্ছে আর কি, নেট খুব আহ, সমস্যা তার জন্য। তা আপ স্কেল করে সুন্দর করে আপনি টিভিকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনোভাবেই সমস্যা হবে না, আপনি ফ্রিবিকে সুন্দরভাবে দিতে পারবেন। দেখি ফ্রিবিকটা কতটা ওপেন আছে কিনা। তো এটা, আর এটা ডাউনলোড হচ্ছে ইয়াতে, এখানের মধ্যে আপনি সুন্দরভাবে দিতে পারবেন। তো এখন দেখি কতটুকু হয়েছে, আমরা একটু দেখবো, একটু সময় নিচ্ছে। তো আপনারা আসলে এটা হইতে থাকে, আমরা না না হলে বুঝতে পারবেন না, একটু সময় নিচ্ছে। আমি এটাকে উম, আচ্ছা, এটা চলতে থাকুক, আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে দেখেন এখানের মধ্যে তো আমরা ইমেজ দিছি, ইমেজ দিয়ে করলাম। তো এখন যদি আপনি মনে করেন যে আমরা ভেক্টর করতে চাইতেছি, মনে করেন যে কোনো ভেক্টর করার জন্য আমি চাচ্ছি যে কি লিখতে পারি, ফ্লাওয়ার, ফ্লাওয়ার ভেক্টর,
আর এখানে এখানে ফ্লাওয়ার, এভেলেবেল ফ্লাওয়ার ভেক্টর। এখন আপনার মন চাইছে আমি এই ডিজাইনটা নিব, এখন এই ডিজাইনটার মতো আমি বানাতে চাচ্ছি না, আমি চাচ্ছি অন্যরকম মডেল করার জন্য। তো আপনি কি করলেন, সিলেক্ট করে এখান থেকে আমি কি করলাম, স্ক্রিনশট নিয়ে, এই দেখেন স্ক্রিনশট নিয়ে আমি কি করলাম, কপি করলাম। কপি করার পরে আমি চ্যাট জিপিটিকে দিলাম, চ্যাট জিপিটি কি করলো, চ্যাট জিপিটিকে দেওয়ার পরে আমি সুন্দর করে, এখন আমি আর কিছু লিখতেছি না তাকে। কেন লিখতেছি না? কারণ আমি প্রথমে একটা ছবি দিচ্ছি। একটা ম্যাজিক হচ্ছে যে আমি প্রথম যখন একটা ছবি দিছি, তখন সে বুঝে গেছে যে আমার প্রম্পট দরকার। এখন আমি তাকে কি করবো, তাকে সেন্ড করে দিছি। সেন্ড করার পর, দেওয়ার পরে সে আমাকে আবার সে প্রম্পট দিচ্ছে। হুম, দেখেন সে কিন্তু প্রম্পট দিয়ে দিছে। এখন আমি এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা কোথায় যাব, আইডোগ্রাম। এখন দেখেন এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিলাম, ওকে করে দিচ্ছি। দেখেন চলতেছে। আমাদের এটা হচ্ছে কিনা আমরা দেখি। এত সময় নিচ্ছে, আচ্ছা একটু সময় নিচ্ছে আর কি, ওটা হতে থাক। তো দেখেন এদিকে 7% হয়ে গেল। দেখছেন কি? ওকে চাইছি, ও আমাকে কি দিছে, দেখেন সে আমাকে পুরো ফ্লাওয়ারটাকে একটা প্যাটার্ন আকারে দিছে, যেটাকে প্যাটার্ন বলি আমরা, প্যাটার্নের অনুযায়ী সে দিছে। দেখছেন এত সুন্দরভাবে সে আপনি ইচ্ছা মতন আপনি যা চাইবেন সে দিবে। আপনি যদি লিখতে চান যে না আমাকে আরো সুন্দর করে দাও, তাও দিবে। এখন আমরা যদি চাই যে তাকে আমি আর বলি যে তুমি এটা কি দিচ্ছ, এটাকে আমি বলি যে এখন আমি কি করলাম, এটা না, আমরা আরেকটা যদি চাই, আরেকটু দেখি, মনে করেন এটা নিচ্ছি, এটাকে আমি এটাকে নেব। এটা করার পরে আমি কপি করলাম, কপি করে যাওয়ার পরে কোথায় আছে, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি যাওয়ার পরে আমি তাকে দিচ্ছি, আবার দেওয়ার পরে আমি কি করলাম, তাকে দিয়ে দিচ্ছি। এখন সে আমাকে প্রম্পট দিবে। দেখছেন এই যে প্রম্পট দিতেছে, এই যে প্রম্পট দিল। প্রম্পট দেওয়ার পরে এখান থেকে আমি আবার আইডিওগ্রামে গেলাম, যাওয়ার পরে আবার এখানে যেয়ে আমি একটু পেস্ট করে দিলাম। এই যে দেখেন সে আমাকে তৈরি করে দিবে। এটা আর কত সময় লাগবে, একটু সময় নিচ্ছে মনে হয়। আচ্ছা আমি এটাকে ওয়েবে কানেক্ট করি। নেটের কারণে সমস্যা হচ্ছে, আর কিছু না। দেখি এটা কত করতেছে। আচ্ছা আমি এটা রিলোড দিই, আমার কেটটা নষ্ট হোক সমস্যা নেই, আপনারা যেন দেখতে পারেন। আমি আবার আপলোড করতেছি, আমি একটা দিই, হ্যাঁ এখানে একটু নেটের সমস্যা করতেছে। আমি একটাই দিলাম, একটাই চলুক। তারপর দেখি আমাদের এটা কতটুকু হয়েছে, দেখেন কত সুন্দরভাবে আমাদেরকে সে ফ্লাওয়ার গুলি দিয়ে দিচ্ছে। দেখছেন সুন্দর না এগুলো দিতে, দেখতে? দেখেন কত সুন্দরভাবে সে আমাদেরকে সেই রকম দিচ্ছে। সেরকম ভাবে সে দিয়ে দিল। আর এটা হচ্ছে, তো এখন আমরা কি করলাম, ওই যে যেটা আমরা নিছি, আমি যদি চাই যে এখন ওই যেগুলি আমি কাজ করছি, আমি প্লেসে গেলাম, ইলিস্টোরের প্লেসে যাওয়ার পরে ওই যে ছবিগুলো আমি ডাউনলোড করছি, এটাকে চারটাকে আমি নিলাম, নেওয়ার পরে যদি নিয়ে আসি এখানে, আসার পরে যদি আমি এই যে এখানে আমি এইভাবে প্লেস করে দেই, চারটা কিন্তু চার রকম। দেখছেন চারটা কিন্তু চার রকম। এখন যদি আপনি এসে এখানে যে কোনো একটাকে ধরে আপনি যদি ইমেজ ট্রেস করেন, আমি এখান থেকে সিলেক্টে দিলাম, এটাকে ধরে আমি সিলেক্টে দিচ্ছি, এটাও সেম। আমি দেখাচ্ছি আপনাদের, এদিকে কত সুবিধা এগুলিতে কাজ করার জন্য। হ্যাঁ আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি সবগুলি। দেখছেন এক্সপ্যান্ড করে দেওয়ার পর কি হয়ে গেল, এখন আমি যদি চাই যে এটাকে সিলেক্ট করে আমি ইউনিট করে দিচ্ছি, যা আছে ইউনিট করে দিলাম। হ্যাঁ ইউনিট করে দিলাম, দেখেন কত সুন্দর। এখন যে বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই মানে কি লাভটা, পজিটিভ কি আর নেগেটিভ কি, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন জিনিসটা কত সুন্দর, কত মজার। দেখি আমাদের এটা হচ্ছে কিনা।
ওফ, এটা তো অনেক সময় নিচ্ছে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রিভিকে টেমপ্লেট। এটাকে হচ্ছে আপনার কত আছে, 960 বাই 960। হ্যাঁ, 960 বাই 960। তা আমি এটাকে কালারটাকে সাদা করে দেব। সাদা করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি, দেখেন, দেখছেন, আমি চারটাকে কি করলাম, কন্ট্রোল এক্স নিলাম, পেস্ট করে দিছি। দেওয়ার পরে দেখেন, আমি এখানে সিঙ্গেল সিঙ্গেল দিতে পারতাম, কিন্তু সিঙ্গেল দিচ্ছি না, আমি একবারে এগুলিকে একটা বান্ডিল আকারে দিচ্ছি। ওকে, ফাইন। এখন আপনি কি করলাম, ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাসে গেলাম, যাওয়ার পরে এখানে এপিএস থাকবে। আমি জাস্ট এটাকে 001 দিচ্ছি। এটা হচ্ছে সবসময় মনে রাখবেন, আপনি যে কোনো একটা এপিএস যখন সেভ করবেন যেন কোড এক থাকে। হ্যাঁ, তা আমি এটাকে কি করলাম, 001 দিয়ে এটা সেভে দিচ্ছি। সেভে দেওয়ার পরে এখানে যাবেন, সিসি সিসি ইপিএস, এটা ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করে দিলাম। এটা তো অনেক সময় নিচ্ছে। আচ্ছা, এটা একটু সময় নেক। তো এটা আমাদের কিন্তু সেভ হয়ে গেছে, এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এটার জন্য একটা মুকআপ করব। তো মুকআপের জন্য আমি আবার যাচ্ছি আমার সব সেট করা আর কি। উম, এটা এত ঝামেলা করতেছে কেন? এটা পুরাই, এটা এত লেট, এত ঝামেলা হলে তো সমস্যা। ব্যাপারটা বুঝলাম না। 2 মিনিটের কাজ না, 10 মিনিট লাগাচ্ছে সে। আচ্ছা, এটা আমাদের মনে হয়ে গেছে। এই যে এখন মুকআপ, এখন আমরা কি করলাম, এটা সরিয়ে দিলাম, এটাও সরিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে কি করব, এই যে চারটিকে আমি একসাথে ধরলাম, সরি, চারটিকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল এক্স দিলাম। দেওয়ার পর আমি এখানে আসছি, আসার পর এখানে ছেড়ে দিব। দেখেন, এখন আমি কি করলাম, এগুলিকে ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে যাচ্ছি, সেভ করে দিচ্ছি, মানে জেপিজি করবো আর কি। এই যে জেপিজি করে নিচ্ছি। আমি দিয়েছিলাম কত, 001। আমি দিয়েছিলাম কত, 001। প্রিভিকটা কোথায়, এখানে আমি 001 দিয়েছিলাম। দেখেন, 001। এখন আমি এখানে কি করব, সেভ করে দিচ্ছি। এটা আমার সেভ হয়ে গেছে। এটা কিন্তু আমার সম্পূর্ণ সেভ হয়ে গেছে। এখন যদি আমি প্রিভিকে যাই, প্রিভিকে যাওয়ার পরে আপলোডে যাচ্ছি। আপলোডে যাওয়ার পরে আমি এখান থেকে ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পরে আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমার প্রিভিকটা কোথায়, এই যে এখানে, এই যে দেখছেন 001, একবারে সেম। আপনারা চেষ্টা করবেন এরকম রাখার জন্য। তো আমি দুটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম, ফাইল যাচ্ছে। আর এদিকে দেখি, এদিকে কি অবস্থা। এদিকে খুব খারাপ অবস্থা, বোঝা যাচ্ছে নেটের খুব দুর্বল। আচ্ছা, এটা আপলোড হইতে থাক, আমরা দেখবো। আমরা এটা আপলোড হতে থাক, আমরা আরেকটা কাজ করবো এখানের মধ্যে, যেটা হচ্ছে আমরা যে প্রম্পটটা ইউজ করছি, এই যে প্রম্পটটা ইউজ করছি, এই প্রম্পটটাকে কপি করে নিয়ে আমরা চ্যাট জিপিটিকে বলবো যে প্রম অনুযায়ী তুমি আমাকে টাইটেল দিবে। হ্যাঁ, দেখেন আমি কি লিখতেছি, টাইটেল। হ্যাঁ, টাইটেল আমি লিখতেছি আমার মতো, আপনারা মতো লিখে নেবেন। টাইটেল বললাম, সরি আমি লেখাটা মনে হয় ইয়ে হয়ে গেছে। টাইটেল বললাম 7 ওয়ার্ড দেওয়ার জন্য। ঠিক আছে, এতটুকুই বললাম। এখন আমি কি করলাম, অ্যারো দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। ওই প্রম্পটটা এটার ভিতরে দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। এখন সে আমাকে টাইটেল দিচ্ছে, দেখছেন। টাইটেলটা দিল কোথায়, টাইটেল দেওয়ার পরে আমি এখানে কপি করব, কপি করে নেওয়ার পরে এই যে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে কেটে দিলাম, ফাইলে গেলাম, এই যে আপলোডে চলে গেলাম। এখন দেখেন এই যে আমার ছবিটা এখানে আসবে, এটা ক্লিক করব। আমি যখন এআই দিয়ে তৈরি করেছি, অবশ্যই আপনারা এআই কে ক্লিক করবেন এইভাবে। ক্লিক করার পরে আপনাদের এখানে টাইটেলটা আসবে, আমরা যে টাইটেলটা কপি করছি সেটা এখানে দিয়ে দেবো।
দিয়ে দেওয়ার পর আপনার কোন প্রম দিয়ে বানাইছেন। আমরা অবশ্যই এই প্রম দিয়ে তৈরি করেছি। আমরা এই প্রমটাকে কপি করে নিয়ে আমরা সুন্দরভাবে এখানে প্রমটা দিয়ে দেব। আমরা কি দিয়ে তৈরি করেছি? আমরা তৈরি করেছি কি দিয়ে? আমরা তৈরি করেছি আইডিওগ্রাম দিয়ে। এই যে আইডিওগ্রাম, আমরা কত দিয়েছিলাম আইডিওগ্রামে? 1.1, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন, বেস মডেল আমরা এখানে আইডিওগ্রাম দিয়ে তৈরি করেছি, সেটা আমরা এখানে কি করলাম? দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনার এখানে বলছি কি ট্যাগের কথা, কিওয়ার্ড। আমি একটা কথা বলবো, আপনারা যারা মাইক্রোস্টক সাইটে কাজ করেন অবশ্যই আইএম স্টোকারকে ব্যবহার করবেন। হ্যাঁ, এই যে এটাকে খেয়াল করেন, আইএম স্টোকার এটাকে সবসময় এটার মধ্যে থেকে আপনারা চেষ্টা করবেন নেওয়ার জন্য। এখানে ভালো, এখানে সব মাইক্রোস্টকের সাইটটা কাজ করে আর কি। এতটুকুই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, চাইছিলাম 2 মিনিট করার জন্য, তো এখানে বেশি হয়ে গেল। দেখেন ফ্লাওয়ারগুলি আছে, আমি এগুলি নিচ্ছি আর কি আপনাদের বোঝানোর জন্য। দেখেন, এগুলি টিক দিবেন। হ্যাঁ, এগুলি আপনার টিক দেওয়ার পরে এভাবে টিক দিবেন, আর দেওয়ার পরে এখান থেকে কি করবেন? 50 নিলেন, নেওয়ার পরে কপি করবেন। কপি করে নেওয়ার পরে আমরা কোথায় যাব? ফাইল আপলোডের এখানে, এই যে এখানে যাওয়ার পর দেখছেন কিওয়ার্ডটার মধ্যে এখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিবেন আর ইন্টার দিবেন সাথে সাথে। দেখেন এখানে বলছে কত? 50, আর এখানে 51, তার মানে আমার একটা বেশি আছে, তাই তো? আমি কি করলাম? একটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে 50 চলে আসছে। এখন দেখেন আপনার সবকিছু এটা টিক আছে কিনা সবসময় খেয়াল রাখবেন। এখন আমি এই টিকটাকে উঠাই দেই। টিকটা উঠাই দেওয়ার পরে দেখেন এখন সুন্দরভাবে আবার দেওয়ার পরে আমার একটা সাবমিট করার জন্য অনুমতি দিচ্ছে। দেখেন এখানে সবকিছু ঠিক আছে কিনা। তো আমি, যারা নতুন আছেন, বিগিনার আছেন, সবাইকে আমি বলবো যে অবশ্যই অবশ্যই এই যে যারা এআই দিয়ে কাজ করেন অবশ্যই এটা নিয়ে অবশ্যই আপনারা অন করে দিবেন, না হলে বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, দেখেন আমি সাবমিট করে দিচ্ছি। সাবমিট হয়ে গেছে, আন্ডার রিভিশনে দিয়ে রাখতেছে। একটু পরেই কি করবে? সে অ্যাপ্রুভ করে নিবে। হ্যাঁ, একটু পরে সে কি করবে? অ্যাপ্রুভ করে নিবে। তো যাই হোক, এটা নিয়ে আর কোনো কথা না। মেন কথা না, কথা হচ্ছে আপনাদের দেখাই দিলাম, আর এটা হচ্ছে না বিধায় আমি দুঃখিত। আমার কাছে যেটা আছে আরেকটা সফটওয়্যার, সেটা আর নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করব, কিন্তু আমি দেখাই দিচ্ছি। আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে করবেন। ওটা ওটা হলে দেখাই সুন্দর হয়। আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর আপনি এখানে দেখেন 6144 রেগুলেশন হবে। তা আমি কি করলাম? এটাকে আপসেল করলাম। দেখবেন কি কত সুন্দরভাবে সে আমাকে 1024 থেকে সে আমাকে কত 6144 করে দিবে। এটা তো হয়ে যাওয়ার কথা, এত সময় লাগে এটা? এখানে একটা আপনার কমপ্লিট হয়ে গেলে এখানে একটা লোডিং আসে যে তুমি ডাউনলোড করো, কিন্তু এটা এমন করতেছে কেন? খুব ঝামেলা করতেছে এটা। আরেকবার ট্রাই করে দেখি। আরেকবার ট্রাই করে দেখি। কোথায় যেন? এই যে এটা। তো দেখেন আমাদের যাক, আমরা এটা হচ্ছে না বিধে, আমি যদি হয়ে যায় তাহলে ভালো। এখন দেখেন আমরা কি করছিলাম? এটাকে আপসেল করছিলাম। এখন আমরা রাইট বাটন ক্লিক করি। রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিসে গেছি, যাওয়ার পরে ডিটেলসে গেলাম। দেখেন আপস্কেল হচ্ছে 6144। তো দেখেন এইভাবে সুন্দর করে আপনারা কি করতে পারেন? আপনারা সুন্দরভাবে যে কোনো সাইডে ব্যবহার করতে পারবেন। যে কোনো সাইট বলে অ্যাবাউট স্টকে ব্যবহার করতে পারেন, ফিডব্যাকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো এই ছিল মূল কথা, যে আপনারা এভাবে কাজ করবেন। আর এটা আমি দেখাইতে পারি না, আমি নেক্সট ইনশাল্লাহ সময় নিয়ে বুঝে সময় নিয়ে, এটা নেটের সমস্যার কারণে আমি দেখাতে পারছি না, এবং আন্তরিকভাবে দুঃখিত। তো অবশ্যই যদি এরকম কোনো সাইটের প্রয়োজন পড়ে, আপনারা যদি বলেন যে মার্কেটিং করার জন্য, না, মার্কেটিং ব্যাপারটা না, এটা ভাইয়ের জন্য, কারণ আমরা একসাথে কাজ করি। হালাল ভাই খুব ভালো একজন মানুষ। তো চেষ্টা, যদি আপনার যদি পছন্দ হয় কথা বলে দেখতে পারেন। আমি ওভাবে কিছু বলবো না আর। আপনারা কথা বলে দেখতে পারেন যে ভাই থেকে নেবেন কি নেবেন না। উনি, আমি আবারও দেখাই দিচ্ছি, এই যে উনি আইডিওগ্রাম, প্রিভিক, ফ্যাক্টরাইজ, রিফেট,
যা আছে এখান থেকে দিতে পারেন, প্রয়োজন হলে আপনার ওর সাথে কথা বলতে পারেন, কথা বলে নিতে পারেন। খুব ভালো একটা মানুষ। তো আর কিছু বলার নেই, এটা উনির আইডি, দেখে নেন। উনির আইডি এটা। তো আর কিছু বলবো না, এটা আমি দেখাইতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিভাবে আপনারা ভেক্টর করবেন, কিভাবে ফাইল সাবমিট করবেন সেটা ফ্রিপিকে দেখাই দিচ্ছি। আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।